لا تقتلوا أولادكم من إملاق আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা দারিদ্রতার কারণে অভাব অনটনের কারণে তোমাদের নিজেদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। আজকে আমরা এমনও দুনিয়ার জমিনে দেখতে পাই যে অভাব অনটনের কারণে দারিদ্রতার কারণে কত মানুষ নিজ সন্তানকে হত্যা করে। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের দারিদ্রতার কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কেন কেন? আল্লাহ স্বয়ং বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। কেন তোমরা হত্যা করবা? নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদের ও তাদের রিজিক দান করি। স্বয়ং আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের যেভাবে রিজিক দান করি তোমাদের সন্তানদেরও রিজিক দান করি। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমাদের দারিদ্রতার কারণে সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদের ও তাদের রিজিক দান করি। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ অন্যায় অশ্লীল গর্হিত কাজ নির্লজ্জ কাজের ধারে কাছে তোমরা যাইবা না। যা প্রকাশ্য অপ্রকাশ্য হোক তার ধারে কাছে যাইবা না। পঞ্চম নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না, ইল্লা বিল হক, যথাযথ কারণ ব্যতীত। অর্থাৎ যদি কোনো কারণ পাওয়া যায়, যথাযথ কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করবা না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন এই নির্দেশ তোমাদের উপরে যাতে তোমরা অনুধাবন করতে পারো। ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেন হে আমার বান্দা বান্দীরা, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আল্লাহ স্বয়ং আমার উপরে জুলুমকে হারাম করে নিয়েছি এবং আমি তোমাদের উপরেও জুলুমকে হারাম ঘোষণা করে দিয়েছি। ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ বলেন বান্দা বান্দীরা, আমি আমার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি এবং তোমাদের উপরেও জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব তোমরা কেউ কারো উপরে জুলুম করো না। স্বয়ং আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছেন। এমনকি কোরআনের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ বলেন কারো প্রতি এক যারা পরিমাণও জুলুম করা হবে না, এক যারা পরিমাণও জুলুম করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, যে যে পরিমাণ নেক আমল করবে ওই পরিমাণ তার প্রাপ্য দেওয়া হবে, তার উপরে কোনো ধরনের জুলুম করা হবে না। অতএব আল্লাহ স্বয়ং বলতেছেন যে আমি জুলুমকে আমার উপরে হারাম করেছি, তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি। তাহলে কি জুলুম করা যাবে না? আল্লাহ যেখানে স্বয়ং বলতেছেন যে আমি জুলুমকে হারাম করে দিয়েছি, তোমাদের জন্য জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরা কারো প্রতি জুলুম করো না। কিন্তু আজকে সমাজের দিকে চাইলে দেখা যায় যে জুলুম মানে এই পরিমাণ বিস্তার লাভ করতেছে যে স্বয়ং মা তার সন্তানের উপরে জুলুম করতেছে, সন্তান মাতা পিতার উপরে জুলুম করতেছে, অহরহ বর্তমানে চলতেছে। অথচ এই জুলুমটা আল্লাহ হারাম করেছেন। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জুলুমের মধ্যে সব
সবচেয়ে বড় জুলুম হলো মানুষ হত্যা করা। জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে মানুষ হত্যা করা আল্লাহর উপরে। আল্লাহ কুরআনুল কারীমের এক জায়গায় 5টি নির্দেশ দিয়েছেন, 5টি জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। স্বয়ং আল্লাহ বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওগো আমার প্রিয় হাবিব, তুমি তাদেরকে বলো, আসো আমার কাছে আসো, আমি তোমাদেরকে তাই পড়ে শোনাই যা তোমাদের রব তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন। কি কি হারাম ঘোষণা করে দিয়েছেন? আল্লাহ বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, এক নাম্বার, তোমরা আল্লাহর কাছে কোনো কিছুকে শরীক করবা না। 2 নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে তোমরা সদ্ব্যবহার করবা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দারিদ্রতার কারণে, অভাব অনটনের কারণে তোমাদের নিজেদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। আজকে আমরা এমনও দুনিয়ার জমিনে দেখতে পাই যে অভাব অনটনের কারণে, দারিদ্রতার কারণে কত মানুষ নিজ সন্তানকে হত্যা করে। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমরা তোমাদের দারিদ্রতার কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কেন কেন? আল্লাহ স্বয়ং বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। কেন তোমরা হত্যা করবা? নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদের ও তাদের রিজিক দান করি। স্বয়ং আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের যেভাবে রিজিক দান করি, তোমাদের সন্তানদেরও রিজিক দান করি। এই সন্তান হত্যার অনেক লম্বা ব্যাখ্যা আছে, সংক্ষেপে একটা কথা বলে নেই। আজকে আমাদের বর্তমান সমাজে মানুষ ডিজিটাল হইতে হইতে, স্মার্ট হইতে হইতে দেখা যায় 1-2 সন্তানের বেশি নেয় না। খাওয়াবে কেমনে, লালন পালন করবে কেমনে, এই ফিকির নিয়ে, এই চিন্তা নিয়ে আজকে অনেক মানুষ এমন নীরবে সন্তানদেরকে হত্যা করে, নীরবে সন্তান হত্যা করে। এগুলা হসপিটালে যদি যান তাহলে হিসাব পাবেন। কত মা তার পেটের বাচ্চাকে ভিতরে থাকতে হত্যা করে ফেলে ঔষধের মাধ্যমে। এটা কত বড় জুলুম, এটা কত বড় হত্যা। এটা ওই দিন বুঝবা কিয়ামতের কঠিন ময়দানে, যাকে হত্যা করেছো যেদিন সে সাক্ষ্য প্রদান করবে, ওই দিন বুঝতে পারবা যে আজকে নিজের পেটের সন্তানকে কিভাবে হত্যা করা। অহরহ মা বোনেরা, অনেক বাবারা তাদের সন্তানদেরকে হত্যা করে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমাদের দারিদ্রতার কারণে সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদের ও তাদের রিজিক দান করি। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, অন্যায়, অশ্লীল, গর্হিত কাজ, নির্লজ্জ কাজের ধারে কাছে তোমরা যাইবা না। যা প্রকাশ্য অপ্রকাশ্য হোক তার ধারে কাছে যাইবা না। 5 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না, ইল্লা বিল হক,
যথাযথ কারণ ব্যতীত, অর্থাৎ যদি কোনো কারণ পাওয়া যায়, যথাযথ কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করবা না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন এই নির্দেশ তোমাদের উপরে যাতে তোমরা অনুধাবন করতে পারো। মুহতারাম হাজিরিনে কেরাম, এই লম্বা আয়াতটা পড়ার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয়ে এখানে হারাম ঘোষণা করেছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করা, এটা হারাম। আল্লাহর সাথে শরীক করা কি হারাম। 2 নাম্বার, মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, এটা কি হারাম। 3 নম্বরে আল্লাহ বলেন দারিদ্রতার কারণে, অভাব অনটনের কারণে সন্তান হত্যা করা হারাম। 4 নাম্বার, বেহায়াপনা, নির্লজ্জতা, ব্যভিচার, এই সব কিছুকে আল্লাহ হারাম করে দিয়েছেন। কিন্তু অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় আজকে আমাদের বাংলাদেশে সেই সমকামিতা প্রমোট করে কিছু মুসলমানের বাচ্চারা আজকে আমেরিকার এজেন্ডা হয়ে বাংলাদেশে এমন একটা অফিস করতে চাচ্ছে যেটার মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। কিন্তু আজকের মুসলমানরা ঘুমের মধ্যে আছে। শুধুমাত্র উলামায়ে কেরামই প্রতিবাদ করতেছেন, আর সাধারণ মানুষ শুধু বলতেই আছে যে আলেমরা কোনো কিছুই পায় না, শুধু প্রতিবাদ, যে কোনো বিষয় নিয়ে প্রতিবাদ। আরে ভাই, এটা বাস্তবতা আজ হোক কাল হোক বুঝতে পারবেন। এই যে মানবাধিকার, এই যে জাতিসংঘের যে অফিসটা আমাদের বাংলাদেশে করতে চাচ্ছে, এটা মূলত তাদের একটা এজেন্ডা আছে। নিউজ এবং পত্রিকায় যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে পৃথিবীর ইতিহাসে যতটা রাষ্ট্রের মধ্যে এই জাতিসংঘের মানবাধিকার নামে যে অফিসটা করা হয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ব্যভিচার, অন্যায়, অবিচার, জুলুম চলতেই আছে, যুদ্ধ লেগেই আছে। কোন ধরনের মানবাধিকার তো নাম দিছে, কিন্তু এরা মূলত মানব দুশ্মন। এরা মানুষের জান কবজ করে, মানে জীবন্ত লাশ বানিয়ে ফেলে। সন্তান বাবাকে চিনে না, বাবা সন্তানকে চিনে না। মানুষদের মধ্যে এমন রাহাজানি আর ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত মেয়ে হয়ে তার মা বাবার নামে পর্যন্ত মামলা করে, এমন ঘটনাও বাংলাদেশের জমিনে আছে। মেয়ে হয়ে নিজের পেটের সন্তান মা বাবার জন্য কি করে মামলা করে। এর চাইতে আর আফসোসের কি আছে? এই বিষয়ে আমাদের সকলের সরব হওয়া দরকার, সকলের প্রতিবাদ করা দরকার যে বাংলাদেশে সমকামিতার নামে, সমকামিতাকে প্রমোট করে মানবাধিকারের নামে যে অফিসটা করতে চাচ্ছে, সবার পক্ষ থেকে প্রতিবাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনার দ্বারে কাছেও যেও না, তা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা অন্যায়ভাবে মানুষকে কি করো না, হত্যা করো না। যদি যথাযথ কারণ থাকে সেটা হচ্ছে ভিন্ন কথা।